এখানে আর কি অর লিখি। মানে এটা কি জাস্ট মানে অর হয়, দুইটা পদ চলে আসছে আর কি, তাই এই জন্য লেখা। তো বেসিক্যালি হচ্ছে এটাই যে আমাদের এই রিজিয়ন যে ৩ আছে, ৩ এর থেকে আমাদের এই পাথ সংখ্যা অলওয়েজ হচ্ছে আপনার কম থাকবে। ঠিক আছে? সেই এক্সাম্পলটা দিয়ে ওইটাই বুঝাইছি এখানটায়। এই বড় এক্সাম্পলটাতে আমি যেটা বুঝাইলাম, ওই যে তখন কি এখানে হচ্ছে এটা বোঝানো আছে। এইটুকু হচ্ছে মোটামুটি আমাদের ওই পাথ বের করা। তো এখানে দেখেন আপনাদের কোডে, সরি পরীক্ষাতে আপনাদের হচ্ছে টেস্ট করতে হইতে পারে। আপনার কোড টেস্ট করা লাগতে পারে। দেখেন এখানটায় আপনার, আমরা এই যে এই কোডটা নিয়ে তো আমরা সেই কালকে থেকে মানে লাস্ট ক্লাস থেকে পড়াশোনা করতেছি। তো আপনাকে বলতে পারে যে আপনার এই কোডটা দেয়া আছে আর আপনি পাথ পাইছেন, এই যে ধরেন এই ৩ টা পাথ আপনি পাইছেন। তো এখন আপনাকে বলতে পারে যে আপনি যে ৩ টা পাথ পাইছেন, এই ৩ টা পাথ আপনি টেস্ট করে দেখেন আপনার কোডে। তো এখানটায় একটা পাথ টেস্ট করা আছে হচ্ছে 1 to 6, এটার জন্য একটা পাথ টেস্ট করে রাখছে। তো দেখেন 1 to 6 যদি বলছে, তখন দেখেন আপনার এই যে a of 0, এইটা ইকুয়ালস টু আপনি মিনিমাম দিয়ে রাখছে, আবার i ইকুয়ালস টু হচ্ছে আপনার 1 দিয়া। তো আপনার i এর ভ্যালু যদি 1 হয়, আর দেখেন এখানে n এর ভ্যালু 1 ধরছে। আমি একটা নেই, টেক্সট বক্স নিয়ে এখানটাই। তো আপনার দেখেন i এর ভ্যালু ওরা বলছে 1, আবার n এর ভ্যালু বলছে আপনার 1। তাইলে আপনি একটা শুরুতে, একদম শুরুতে আপনি মিনিমামের মধ্যে a of 0 রাখতেছেন। সো a of 0 প্লাস i ইকুয়ালস টু 1, আপনি এই লাইনটা করতেছেন। তার মানে আপনার প্রথম যেটা আছে এইটুকু আপনার এক্সিকিউট হচ্ছে। প্রথম ১ নাম্বার নোড যেটা আছে ওইটা হলো। এরপরে আপনি ২ নাম্বার নোডে আসতেছেন। আমি এখানে লিখি। ১ নাম্বার নোডটা আমরা অলরেডি ভিজিট করলাম। এখন ২ নাম্বার নোডে আসতেছি। ২ নাম্বার নোডে আমি চেক করতেছি আমার ইকুয়েশনটা। সো আমি ২ এ আছি। এখন i is less than n, আমার কি i কি n এর থেকে ছোট? অবশ্যই না। মানে n এর থেকে আমার i আর n দুইটা কি সমান, সমান হয়ে গেছে না এখানটায়? যদি আমি এখানে i এর ভ্যালু 0.5 দিতাম বা 0 দিতাম, তাইলে হচ্ছে আমি লুপের মধ্যে ঢুকতাম। যেহেতু আমার i এর ভ্যালু 1 দেয়া, তার মানে আমার এই লুপটার মধ্যে কখনো ঢুকবে না। তার মানে কি 3, 4, 5 কখনোই আমার এক্সিকিউট হবে না। আমি ডিরেক্ট কিসে চলে যাব? ৬ এ চলে যাব। সো আপনার এইভাবে আপনার হচ্ছে পাথটা টেস্ট করতে হয়। তার মানে কি আপনার 1 to 6 এই পাথটা হচ্ছে আপনার ভ্যালিড। আপনার যেকোনো ইনপুটের জন্য আপনার এই পাথটা হচ্ছে একটা একটা ভ্যালিড আউটপুট দিবে। বুঝতে পারছেন? আপনার কোডে আপনাদেরকে নিজেদেরকে এরকম হচ্ছে মানে এরকম কোডে আপনাদের কি ভ্যারিয়েবল যেগুলো থাকবে, ওই ভ্যারিয়েবলের ভ্যালুগুলা ধরে, ধরে আপনাকে চেক করে দেখতে হবে যে আপনার আপনি যে পাথটা বের করছেন বা আপনার যে পাথগুলা আপনার আছে, ওই পাথগুলা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালিড পাথ কিনা না। ধরেন আপনি ৩, ৪, ৫ টা পাথ বের করছেন। তো ৪, ৫ টা পাথ বের করার পরে আপনি যেকোনো ১ টা ২ টা পাথ হয়তো আপনাকে টেস্ট করে দেখাইতে হইতে পারে। বুঝতে পারছেন জিনিসটা? কিভাবে আমরা পাথটাকে টেস্ট করি? ক্লিয়ার? বুঝছেন কিন্তু এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। সো স্যার ক্লিয়ার বলতে পারবো না, অনেক বেশি কমপ্লেক্স লাগতেছে এই জিনিসটা। কোনটা? আরেকবার বলি, বলেন। স্যার পাথ বের করাটা একটু যদি আবার বলতেন, মানে দেখেন এখানে আমরা আমাদের পাথ কয়টা পাথ বের করছিলাম এখানটাতে? ধরেন আমরা এখানে ৩ টা পাথ বের করছিলাম না আমাদের কোডে? তো জি ধরেন স্যার। আপনার কাছে এখানে ৩ টা পাথই আছে। আমি এটা একটু বড় করে দিই। ধরেন আপনার কাছে আমি ৩ টা পাথ নিয়ে আসলাম। ঠিক আছে? উম, এই ৩ টা পাথ হচ্ছে আপনার আছে 1 to 6 এইটা। এখন ধরেন আপনার এক্সামের লাস্ট কোশ্চেনে বলছে যে আপনি যে ৩ টা পাথ বের করছেন, এই ৩ টা পাথের মধ্যে যেকোনো একটা পাথ বা যেকোনো ২ টা পাথ আপনি টেস্ট করে আমাকে দেখাবেন যে পাথটা ভ্যালিড কিনা না। আপনি এই ভ্যালিড যে এটা আপনি টেস্ট করবেন কোথা থেকে? আমরা টেস্ট করব হচ্ছে আমাদের কোডের থেকে। তো দেখেন এইটা হচ্ছে আমাদের কোড ছিল। একদম আপনার কোশ্চেনে এই কোডটা এরকম একটা কোড দেয়া থাকবে। তো কোড দেয়া আছে ভালো কথা। এখন দেখেন আপনার i equals to 1 সেট করা। আপনার এখানে i equals to 1 সেট করা আছে। তাইলে আপনার যদি 1 to 6 এই পাথটাকে ভ্যালিড করতে হয় বা এই পাথটাকে যদি আপনার সত্য দেখাইতে হয়, তাহলে আপনার কি করতে হবে? এই লুপটাকে ব্রেক করতে হবে, তাই না? আপনি তো এই ৩ টা পাথ বের করেই ফেলাইছেন। তো এইজন্য দেখেন আমরা n এর ভ্যালু আমরা হচ্ছে 1 ধরতেছি। n এর ভ্যালু যদি আমি 1 সেট করে দেই, তাহলে দেখেন আমার 1 to 6 এই পাথটা হচ্ছে ট্রু হচ্ছে। এই পাথটা ধরেন আপনার এখন হচ্ছে আপনি ট্রু পাইলেন। তো এখন ধরেন আপনি n এর ভ্যালু 1 না দিয়ে আপনি ধরেন n এর ভ্যালু ধরেন একটা দিলেন, যেকোনো ধরেন ৫ দিলেন। ঠিক আছে? আর আমরা ধরেন মিনিমাম উপরে নামে আরেকটা ভ্যারিয়েবল ছিল। তো ধরেন মিন ইকুয়ালস টু a of 0 ছিল। তো ধরেন a of 0 ইকুয়ালস টু ধরেন আমরা এখানটায়
দুই ধরলাম, দেখি কোনো কাজ হয় কিনা। আমি জাস্ট র্যান্ডমলি ধরতেছি। এখন দেখি আমাদের এবার কোন পাথটা সেখানে ট্রু করা যায়। তো দেখেন আমাদের মিনিমামের মধ্যে ভ্যালু আছে 2, a অফ 0 এর ভ্যালুটা, a যে অ্যারেটা আছে ওটার ভ্যালু আমরা 2 ধরতেছি। i এর ভ্যালু হচ্ছে আমাদের 1 দেয়া, n এর ভ্যালু 5 দেয়া। তাহলে আমরা শুরুতে আমরা এই দুইটা অ্যাসাইন করছি। সো আমাদের এই দুইটা যদি অ্যাসাইন করি তাহলে আমরা 1 নাম্বার নোড যেটা আছে ওটা ভিজিট করে ফেলেছি। এখন i is less than n, আমাদের n এর ভ্যালু 5, i এর ভ্যালু 1, তার মানে অবশ্যই আমাদের 2 নাম্বার নোডটাও আমরা হচ্ছে ভিজিট করতেছি। সো 2 নাম্বার যদি ট্রু হয় তাহলে আমি 3 এ ঢুকবো। এখন 3 এ এসে আমি কি চেক করতেছি, a অফ i, মানে আপনার এই যে এই ভ্যালু যেটা আছে a অফ 1 এর ভ্যালুটা আপনার, ধরেন এখানে আপনি আরেকটা ধরবেন a অফ 1 এর ভ্যালুটা, ধরেন আপনার একটা অ্যারে নেন, এটাই বেটার হয় যে আপনার একটা অ্যারে আছে যেটার মধ্যে আপনি ধরেন প্রথম ভ্যালুটা 2 আর ধরেন দ্বিতীয় ভ্যালুটা 1, একটা অ্যারে নিলাম, ঠিক আছে? আমি র্যান্ডম নিচ্ছি কিন্তু। তো আপনার a অফ 0 এর ভ্যালু তাহলে কত, এখান থেকে 2 পাচ্ছি। তাহলে a অফ 1 এর ভ্যালুটা আপনার কত হবে এখন? a অফ 1 এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তো এই কয়টা হচ্ছে আমাদের ভ্যালু, জাস্ট আমরা র্যান্ডমলি এইগুলো ধরে নিছি। তো এখন আমি এই 3 নাম্বার কন্ডিশনে আছি। a অফ i মানে হচ্ছে আপনার i এর ভ্যালু কত, 1। তাহলে a অফ 1 এর ভ্যালু আমি কত দিয়ে রাখছি, 1। 1 কি আমাদের মিনিমামের থেকে ছোট কিনা? না, আমাদের মিনিমামের মধ্যে ছিল হচ্ছে 2। তার মানে অবশ্যই হচ্ছে আমাদের মিনিমামের থেকে 1 টা ছোট। তার মানে কি আমার 3 নাম্বার লাইনটা মানে 3 নাম্বার নোডটা এক্সিকিউট হবে। 3 নাম্বার নোডটা যদি এক্সিকিউট হয়, যদি ট্রু হয় তাহলে আমি এখানে আসতেছি। মিনিমামের মধ্যে আমি কি বলতেছি, a অফ i, তার মানে আমার মিনিমামের মধ্যে যেটা ছিল ওইটা এখন আপডেট হয়ে মিনের ভ্যালু কত হবে, মিনের ভ্যালু হচ্ছে 1 হবে। তার মানে আমাদের হচ্ছে 4 নাম্বার নোডটা এখন এক্সিকিউট হচ্ছে, ভালো কথা। তারপরে আমাদের 5 নাম্বার তো এমনিই হবে, i এর ভ্যালু আমি বাড়াচ্ছি। সো 5 নাম্বারও হলো, i এর ভ্যালু এখন 1 কেটে কত হবে, 2 হবে। এরপরে আমাদের 6 নাম্বারটাও যাবে, 6 নাম্বারটা লাস্টে প্রিন্ট করা। তো দেখেন আপনার এই যে 1 2 3, এখানে দেখেন আপনার 1 2 3 4 5 এ যখন আসছি, এরপরে আপনার এই লুপটা আবার ঘুরবে না? 5 এর পরে আমরা কি আবার 2 3 4 5 এরকম বারবার ঘুরতে থাকবো না? তো দেখেন এখানে এই যে আমাদের এই লাস্টের কন্ডিশনটা আরকি স্যাটিসফাই করে। 1 2 3 4 5, আবার আমরা 2 তে চলে যাচ্ছি। যে আমাদের এখন i এর ভ্যালু 2 হইলো, ঘুরে আবার আমি 2 নাম্বারে চেক করতেছি কন্ডিশন ট্রু হচ্ছে কিনা না। দিয়ে আমি লাস্টে এসে আমাদের সব ঘোরা শেষ হবে, আমরা তখন 6 এ যাইতে পারবো। তো দেখেন আপনার এই যে লাস্ট যে পাথটা আমরা নিছিলাম এই পাথটাও আমরা হচ্ছে ট্রু বের করতে পারছি। তো বেসিক্যালি আপনার কোডে এরকম আপনার যে কোডটা থাকবে ওখানে হচ্ছে ধরেন আপনার একটা দুইটা পাথ এরকম টেস্ট করে দেখাইতে হইতে পারে যে আপনি মানে এটা অলওয়েজ সত্যিই হয় পাথ বের করা, বাট তাও আর কি আপনাকে একটা দেখাইতে হইতে পারে এরকম র্যান্ডমলি ভ্যালু অ্যাসাইন করে আপনাকে বলতে হইতে পারে যে এই পাথটা যেহেতু এরকম ভ্যালু অ্যাসাইন করছে তার মানে এই পাথটা ট্রু। বুঝতে পারছেন এবার? জি স্যার, বুঝছি। ওকে, সো এইটা আপনাকে 1 2 নম্বরের একটা ছোটখাটো একটা কোশ্চেন আসে মাঝে মাঝে। তো মোটামুটি আপনার এই টোটাল এখান থেকে আপনার হচ্ছে কোশ্চেন এইগুলাই আসে যে আপনার ফার্স্টে ধরেন একটা গ্রাফ দিয়ে দেয়, গ্রাফ দেওয়ার পরে প্রথমে আপনাকে হচ্ছে সরি কোড দিয়ে দেয়। ফার্স্টে আপনার টার্গেট থেকে হচ্ছে 1 নম্বরে আপনাকে গ্রাফটা বের করতে হয়, 2 নম্বরে হচ্ছে আপনাকে সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি বের করতে হয়, তারপরে হচ্ছে আপনার 3 নম্বরে এসে হচ্ছে আপনার পাথ বের করতে হয়, 4 নম্বরে এসে হচ্ছে আপনার পাথটাকে টেস্ট করতে হয়। এই যে 4টা কোশ্চেন, আর 5 নম্বরে এসে হচ্ছে আপনাকে 6 এর ক্যালকুলেশন করতে হয়। এই হচ্ছে মোটামুটি 6 এর ক্যালকুলেশনটা আমরা এখন শিখবো। তো মোটামুটি এরকম 4 5টা কোশ্চেন আপনার এই একটা থেকে হয়। তো প্রত্যেকটাতে 4 নাম্বার 5 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এরকম করে দিতে দিতে মানে হচ্ছে মোটামুটি অনেক বড় একটা অ্যামাউন্টের এখান থেকে চলে আসে। স্যার তাহলে তো কোশ্চেন কি মানে খুব প্যাঁচানোর কি সম্ভাবনা আছে? তাহলে তো কোড দিয়ে যেটা দিয়ে দিবে ওটার উপরে তো ডিপেন্ড করে, মানে অন্য কোনো পুরাটাই মানে এই পুরা কোশ্চেনটাই আপনার কোডের উপর ডিপেন্ড করবে, মানে মানে আপনার কোডটা এটা তো কিরকম। মানে একদম মার্ক হবে, মানে 10 নাহলে 0 এরকম মার্ক হওয়ার কথা। হ্যাঁ এটাই মানে ওই রকমই আর কি, মানে পুরাটা আপনার ম্যাথ বেস, তো মানে ম্যাথ বা গ্রাফ করা বা এরকম টেস্টিং মেস্টিং। তো এই ক্ষেত্রে একটু এইগুলো আছে সলভ করতে একটু মানে একটু আপনাদের থাকতে হবে, একটু আর কি ট্রাই করবেন যে একটু সিরিয়াস থাকার যখন সলভ করতে যাবেন। ওকে, আচ্ছা, এরপরে মোটামুটি এই স্লাইডে হচ্ছে আমাদের এটুকুই ছিল। আর এরপরে যে স্লাইডটা দিছিলাম আমি, আপনি দেখবেন 7.1.1 আপনাদের দেয়া আছে। তো এই স্লাইডের থেকে বেসিক্যালি আমরা এই 9 10 11 এই 3টা স্লাইড হচ্ছে আমরা এই 3টা পেজ আমরা আর কি পড়বো।
আমাদের এই উপরে এগুলা কিছু পড়া লাগবে না, আমরা জাস্ট 6 এর ক্যালকুলেশনটা দেখব। তো 6 এর ক্যালকুলেশন দেখার জন্য আমি হচ্ছে একটা নতুন এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এখানে যে কোডের যে এক্সাম্পলটা আছে এটা অনেক ছোট আর অনেক সহজ, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, বাট আমি একটা বানাই দেখাই, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। টেক্সট ফাইলের নাম কি জানি, টেক্সট নোটপ্যাড। সো ধরেন একটা ক্লাস, ধরেন একটা ক্লাস নিচ্ছি এনিমেল ক্লাস। এনিমেল ক্লাসের মধ্যে ধরেন একটা ডেফ ফাংশন দিচ্ছি আমরা ইট, আর একটা ডেফ ফাংশন ধরেন দিলাম কি সাউন্ড। জাস্ট আমি একটা কোড আপনাদেরকে বানায় দেখাচ্ছি, মানে এই ইটের মধ্যে ধরেন আপনার এর ভিতরে আমরা ফাংশন টাংশন অনেক হাবিজাবি লাইন টাইন আছে, ঠিক আছে, আমরা ওইটা লিখি নাই, মানে আমি লিখি নাই আর কি, জাস্ট ফাংশন বানায় বানায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে ধরেন আরেকটা ক্লাস নিচ্ছি আমরা ফ্লাই দিয়ে, একটা ক্লাস দিয়ে আছে, ফ্লাইয়ের মধ্যে ধরেন আপনার আরেকটা ডিভ দিচ্ছি যেটা হচ্ছে ফ্লাইং। মোটামুটি এক্সাম্পলটা একটু মন দিয়ে বোঝার ট্রাই করবেন, তাইলে আই গেস আপনাদের সিক্স এর কোনোদিন আর কোনো কিছু বাদবে না, যে যত বড় কোড আসুক না কেন। ওকে, দুইটা প্যারেন্ট ক্লাস শেষ, এবার একটা চাইল্ড ক্লাস। ক্লাস ধরেন বার্ড, বার্ড এক্সটেন্ড করবে হচ্ছে এনিমেল আর ফ্লাইকে। এর মধ্যে ধরেন আরেকটা ডিফ হচ্ছে সাউন্ড, হচ্ছে আন্ট, এরপরে আরেকটা ক্লাস ধরেন ক্যাট, এটা ধরেন এক্সটেন্ড করবে শুধুমাত্র এনিমেলকে। এর মধ্যে ধরেন ডেফ দিব আমরা, একটা ডেভের মধ্যে ধরেন সাউন্ড থাক, এটাতে হচ্ছে ক্যাট জাম্প। আর একটা ক্লাস ধরেন এই এক্সাম্পলটা আমি আগের সেমিস্টারেও বুঝেছিলাম, তো এটা বুঝলে ইনশাল্লাহ আপনাদের আই গেস সব সলভ। এটা এক্সটেন্ড শুধুমাত্র ক্যাটকে করুক। ওকে, তো এটার মধ্যে ধরেন দুইটা, একটা জাম্প আর একটা হচ্ছে প্লে। ওকে, সো আমাদের সিক্স ক্যালকুলেশন বা স্পেশালাইজেশন অফ নর্মালাইজেশন বলা হয় এটাকে, এই যে স্পেশালাইজেশন ইন্ডেক্স আর কি, যেটা আমরা বের করি। তো এখানে আমাদের এটার ইন্ডেক্সটা আপনার বের করা হয়, এটা হচ্ছে আপনার যে আমরা সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি যেরকম বের করছি, তো এটা হচ্ছে ওইটা দিয়ে বোঝা যায় যে আপনার কোডটা কতটুকু পারফেক্ট, বা আপনার কোডটা কতটুকু কত মানে মানে এটা মেজার করা যায় আর কি, আপনার কোডের কমপ্লেক্সিটি বা কোড মানে কোড কতটুকু ভালো বা খারাপ ওইটা। তো বেসিক্যালি আমাদের এই মেজারমেন্টটা যদি আমাদের 0 থেকে 120% এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, আপনার কোডটা মোটামুটি পারফেক্ট, আপনার কোডে হচ্ছে ওরকম কোনো ঝামেলা টামেলা বা খুব বেশি আপনার কমপ্লেক্স কোড বা কিছু না। তো এটা হচ্ছে আমাদের 6 এর মেইনলি মটো আর কি। তো আমাদের 6 ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা সূত্র আছে, তো ওই সূত্রটা কই, এই যে এটা হচ্ছে আপনার বেসিক্যালি আমাদের 6 ক্যালকুলেশন করার সূত্র। তো এখানে আপনার তিনটা নতুন টার্ম আছে, এনএমও, এনএমএ, এনএমআই আর হচ্ছে ডিআইটি। তো আমরা যদি এখানটায় দেখি,
এখানটায় ধরেন আমি আমাদের জাস্ট ইয়াটা লিখতেছি। এনএমও মানে বেসিক্যালি হচ্ছে আমাদের ওভার রাইট করা বোঝায়, যে আমি আরেকটা ক্লাস থেকে কোন ভ্যালুটা আমি আমার ক্লাসে হচ্ছে ওভার রাইট করে আনছি। আরে তারপরে এরপরে হচ্ছে এন এম এ আসে। এ মানে হচ্ছে আপনি যেই ক্লাসে সিক্সটা বের করতেছেন, লেটস সে আমাকে যে কোনো একটা ক্লাসে বের করতে হয়, বার্ডস ক্লাস অথবা ক্যাট ক্লাস অথবা ফ্লাই ক্লাস। তো আপনি যেই ক্লাসে বের করতেছেন ওই ক্লাসে নতুন কয়টা মেথড আপনি অ্যাড করছেন, এটা বোঝাই হচ্ছে আপনার পরেরটা দিয়ে। এরপরে ধরেন এনএমও, এনএমএ, আর একটা হচ্ছে এনএমআই। এনএমআই দ্বারা হচ্ছে ইনহেরিটেন্স বোঝায়। এরপরে হচ্ছে আপনার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ডিআইটি। তো ডিআইটি দ্বারা আপনার হচ্ছে ডেপথ বের করা বোঝায়। ডিআইটি দিয়ে আমি হচ্ছে ডেপথ বের করি। তো এরপরে ধরেন আমরা সিক্স ক্যালকুলেশন, আমাদের সূত্রটা কি আছে, উপরে যাবে হচ্ছে আমাদের এনএমও ইন্টু ডিআইটি আর নিচে সবগুলোর হচ্ছে যোগফল। তাইলে আমাদের উপরে যাবে হচ্ছে এনএমও ইন্টু ডিআইটি আর নিচে যাবে হচ্ছে এনএমও প্লাস এনএমএ প্লাস এনএমআই। তো এখানে একটা জিনিস দেখবেন যে আপনার এখানে কিন্তু উপরেরটাই কিন্তু হচ্ছে আপনার গুণ আসছে। এক সেকেন্ড। ওকে, সো বুঝছিলাম এখানে। তো যেটা বলতেছিলাম যে আপনারা ভুল করেন কি, এখানে হচ্ছে ইনটুর জায়গায় প্লাস দিয়ে দেন, বাট এটা কিন্তু আমাদের ইনটু, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ঠিক আছে? সো এখন মোটামুটি তাইলে আমরা এনএমও দিয়ে কি বুঝলাম, ওভাররাইট করা, এনএমএ দিয়ে অ্যাড করা নতুন কোনো মেথড আমি ওই ক্লাসে অ্যাড করছি কিনা, ওই ক্লাসে কোনো ইনহেরিটেন্স হয়েছে কিনা না, আর ডিআইডি দিয়ে ডেপ্থ বের করা। তো লেটস সে আমরা হচ্ছে এখন ধরেন বার্ড যে ক্লাসটা আছে, আমি হচ্ছে সিক্স ক্যালকুলেট করবো বার্ড ক্লাসের। তো ধরেন সিক্স ফর বার্ড ক্লাস। তো সিক্স ফর বার্ড ক্লাস যদি বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে সূত্রটা এটাই। তো এস আই এক্স। এখন এখানটা আমাকে বলেন যে আমাদের দেখেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সিক্সে আমাদের যে বার্ড ক্লাস কোনটা, এটা হচ্ছে আমাদের বার্ড ক্লাস। তো আমার এখন বার্ড ক্লাসে ওভার রাইড মানে কি, আমি আচ্ছা দেখেন বার্ড ক্লাস এক্সটেন্ড করতেছে কাকে, এনিমেল আর ফ্লাইকে। আচ্ছা এর আগে আরেকটা জিনিস করতে হবে আপনাদেরকে। দেখেন আমরা আম, ফাঁকা জায়গা ধরেন এইটুকু নিই, এটাকে আরেকটু বড় করি। তো এখানটায় দেখেন আমাদের ক্লাস যেগুলো আছে, আপনাদের ফার্স্ট কাজ হবে এই কোডটা দেখে আপনাদের হচ্ছে একটা গ্রাফ এঁকে ফেলা। তো ধরেন আপনার এখানে এনিমেল ক্লাস, দেখেন আপনার প্যারেন্ট ক্লাস এখানে দুইটা, এই একটা এনিমেল এই একটা ফ্লাই, বাকি সবগুলো কিন্তু এক্সটেন্ড করা। তো আমি ধরলাম এনিমেল আর এখানে ধরেন লিখলাম ফ্লাই। তো এই দুইটা ক্লাস হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে প্যারেন্ট ক্লাস। এরপরে দেখেন বার্ড ক্লাস, তো ধরেন এখানে আমি বার্ড লিখলাম। বার্ড ক্লাসটা এক্সটেন্ড করতেছে কাকে, এনিমেল কে করতেছে আর ফ্লাই কে করতেছে। তো আমি এখানে একটা এনিমেলের দিকে একটা অ্যারো দিলাম, আবার বার্ড থেকে আমি ফ্লাই এর দিকে আরেকটা অ্যারো দিলাম। এরপরে দেখেন আমার আরেকটা ক্লাস আসতেছে কি, ক্যাট। তো ধরেন এখানে ক্যাট লিখলাম। এই ক্যাট ক্লাসটা ইনহেরিট করতেছে কাকে, শুধুমাত্র এনিমেলকে। তো এখান থেকে আমার হচ্ছে এনিমেলকে দিলাম। এরপরে দেখেন পার্সিয়ান ক্যাট, সরি পার্সিয়ান, হ্যাঁ পার্সিয়ান ক্যাট। তো পার্সিয়ান ক্যাট আমি পি ক্যাট লিখলাম। তো এই পার্সিয়ান ক্যাট এটা এক্সটেন্ড করতেছে কাকে, ক্যাটকে। তার মানে এইটা ইয়া করতেছে ক্যাটকে,
আর ক্যাট আবার করতেছে এনিমেলকে। তো মোটামুটি ধরেন এইটুকু হচ্ছে আমাদের কোডের একটা জাস্ট ওভারভিউ। এটা হচ্ছে আপনাদের যখন কোড দিবে বা কোড পরীক্ষা হলে পাবেন এরকম একটা জাস্ট একটা গ্রাফ আঁকায় নিবেন, যেখানে আর কি আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার কে কাকে ইনহেরিট করতেছে। বুঝতে পারছেন? তো এখানে দেখেন আমরা দুইটা প্যারেন্ট ক্লাস, একটা এনিমেল আর একটা ফ্লাই। তো আমরা এখানে একটা এনিমেল ক্লাস একটা ফ্লাই ক্লাস লিখলাম। এরপরে দেখেন বার্ড এক্সটেন্ড করতেছে এনিমেল আর ফ্লাই কে, তো এর জন্য বার্ড আমরা দুইটা অ্যারো বের করছি দুইটাকে। ক্যাট শুধুমাত্র হচ্ছে এনিমেল কে করছে, আর পার্সিয়ান হচ্ছে শুধুমাত্র আমাদের ক্যাটকে করছে, আবার ক্যাট আবার এনিমেল কে করছে। তো এটা আমরা পরে দেখতেছি। তো আপনার এটা আঁকলে সুবিধা হবে কি, আমাদের এখানে যে ডিআইটি যে ডেপথ আছে, এই ডেপথ ক্যালকুলেশন করতে আমাদের একটু হেল্প হয়। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখেন আমরা হচ্ছে এনএমও বা ওভাররাইড, দেখেন আমার বার্ড ক্লাস যেটা আছে ওইটা এক্সটেন্ড করতেছে এনিমেলকে আর ফ্লাইকে, মানে আমার এই দুইটা ক্লাসকে হচ্ছে এক্সটেন্ড করছে। তো বার্ড ক্লাসের মধ্যে দেখেন আছে হচ্ছে সাউন্ড। তো আমি এখন দেখবো এই সাউন্ড কথাটা বা এই সাউন্ড মেথডটা আমার উপরে দুইটা কোনোটার মধ্যে আছে কিনা না। আমাদের ফ্লাইয়ের মধ্যে নাই, এনিমেলের মধ্যে আছে। তার মানে কি, একটা আমার প্যারেন্ট ক্লাসে আছে ওইটাকে আমি আবার আমার ক্লাসে নিয়ে আসছি। আমি তাহলে কি এটাকে ওভাররাইড করতেছি। তো এই যে সাউন্ডটা যে আমাদের প্যারেন্ট ক্লাসে ছিল আমি এই ক্লাসে লিখছি, তার মানে কি এটা হচ্ছে আমাদের ওভাররাইড হয়েছে। দেখেন এবার হান্ট ক্লাসটা কিন্তু আমাদের এখানেও নাই এখানেও নাই, তার মানে আমাদের ওভাররাইড হয়েছে শুধুমাত্র একটা। কোনটা? সাউন্ড ক্লাসটা হচ্ছে শুধুমাত্র, সাউন্ড মেথডটা আমার শুধুমাত্র ওভাররাইড হয়েছে। এখন দেখেন এনএমএ তে আসতেছি। এনএমএ তে আমাদের হান্ট কথাটা আছে বা হান্ট মেথডটা আছে। এই হান্ট মেথডটা আপনি দেখেন এনিমেল আর ফ্লাই এই দুইটার মধ্যে কোথাও কি আছে? এনিমেল আর ফ্লাই কোনোটার মধ্যে আমাদের হান্ট নেই, তার মানে কি এটা আমি নতুন করে অ্যাড করছি। তাহলে অ্যাড করছি কয়টা? একটা অ্যাড করছি, ভালো কথা। এরপরে দেখেন ইনহেরিট যদি করি তাহলে দেখেন সাউন্ড, এটা আমাদের ইনহেরিট কাকে কাকে করতেছি? এনিমেল আর ফ্লাইকে। তো এনিমেল আর ফ্লাই দেখেন, তো সাউন্ড এটা কিন্তু অলরেডি আমি একবার ওভাররাইড করে ফেলেছি। যখন আমার কোনো একটা মেথড, একটু ভালো মতো খেয়াল করবেন, যখন আমাদের কোনো একটা মেথড আমি অলরেডি ওভাররাইড করে ফেলাইছি বা কোনো একটা ফাংশন আমি অলরেডি ওভাররাইড করে ফেলাইছি, ওইটাকে আমরা ইনহেরিটেন্সের মধ্যে ক্যালকুলেশনে আনবো না। ঠিক আছে? তো এখানে দেখেন আপনার ফ্লাইং, আপনি যখন ফ্লাইকে এক্সটেন্ড করতেছেন তার মানে আপনার কি ফ্লাইং মেথডটা অটোমেটিক্যালি চলে আসতেছে। তো আপনি ফ্লাইং মেথডটা একটা ইনহেরিট করতে পারতেছেন। আবার এখান থেকে দেখেন আমরা সাউন্ড কি ইউজ করছি, ইট কি ইউজ করি নাই, তার মানে আপনি এই দুইটা মেথড বা ফাংশনকে আপনি হচ্ছে অটোমেটিক্যালি আপনি আপনার এই বার্ড ক্লাসে পেয়ে যাবেন, কিন্তু আমি এখানে ইউজ করি নাই। কোনটা কোনটা? একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে ফ্লাইং। তাহলে আমি ইনহেরিট করা এক্সট্রা পাইছি কয়টা? দুইটা পাইছি। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে ডেপথ। তো ডেপথ ক্যালকুলেট করার জন্য আমাদের হচ্ছে এইখানটায় আসতে হবে। দেখেন আমরা কার সিক্স ক্যালকুলেট করতেছি? আমরা সিক্স ক্যালকুলেট করতেছি হচ্ছে বার্ডের। তো বার্ডের যদি সিক্স ক্যালকুলেট করি তাহলে দেখেন বার্ডের উপরে আমাদের কয়টা প্যারেন্ট আছে বা বার্ডের উপরে আমাদের কয়টা চাইল্ড টাইপের জিনিস আছে? দেখেন বার্ডের উপরে মাত্র একটা আছে, শুধু বার্ড আমাদের এই এনিমেল কে করছে আর বার্ড হচ্ছে ফ্লাই কে করছে, মানে একটা স্টেপ। তাইলে আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে এটার ডেপথ হচ্ছে 1। আমরা যদি পার্সিয়ান ক্যাটে যাইতাম তখন কিন্তু আমাদের ডেপথ দুইটা হইতো, কারণ পার্সিয়ান ক্যাট কে করছে, ক্যাট আবার এনিমেল কে করছে। যেহেতু বার্ড শুধুমাত্র এনিমেল কে করছে আর এনিমেলই আমাদের প্যারেন্ট ক্লাস, তো এই জন্য আমাদের ডেপথ হবে হচ্ছে 1। তো মোটামুটি আমাদের সবগুলা বের হয়ে গেছে। এখন জাস্ট এখানে বসে আপনি আপনার এই অ্যান্সারটা বের করবেন। আমাদের এনএমও কত? 1 ইন্টু আপনার হচ্ছে ডেপ, এটাও কত? 1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার এনএমও হচ্ছে 1 প্লাস এনএমএ হচ্ছে 1 প্লাস এনএমআই হচ্ছে 2। বুঝতে পারছেন? তো এটা ক্যালকুলেট করে যে রেজাল্টটা আসে ওইটাই হচ্ছে আপনার কত 0.25 এর মতো মনে হয় আসে। তো বেসিক্যালি এটা মানে হচ্ছে 25%। তো বেসিক্যালি হচ্ছে এটাই আপনার সিক্স এর ক্যালকুলেশন। আহ আমরা তাহলে সিক্স ক্যালকুলেশন কার জন্য করলাম? বার্ডের জন্য করলাম। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমি আরেকটা ক্যালকুলেশন করে দেখাই সিক্স এর। মোটামুটি আমি এই দুইটা যে এক্সাম্পল দেখাচ্ছি এটা যদি ভালো মতো বোঝেন তাহলে আপনাদের আর লাগবে না। তো ধরেন লেটস আমি এখন সিক্স এর ক্যালকুলেটরটা ইয়ার স্যার জন্য, ডিআইটিটা আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ ডিআইটিটা আমি যে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি এখানে দেখলে আপনি আরো বেটার ক্লিয়ার হবে। এরপর যদি না হয় আমি আবার বুঝাই দিব। ধরেন পার্সিয়ান ক্যাট যেটা আছে, পার্সিয়ান ক্যাটের জন্য আমি হচ্ছে পার্সিয়ান ক্যাট ক্লাসের জন্য আমি সিক্স ক্যালকুলেট করবো। তো সিক্স ক্যালকুলেট যদি করি তাহলে আমাদের এখানেও এই সেম সূত্রটাই আমাদের এখানে হচ্ছে আসবে। তো এর ভিতরে ফাঁকা, এগুলো আমরা বের করব।
এখান থেকে এটা বাদ দিতে হবে। এখন দেখেন আমাদের পার্সিয়ান ক্লাস, তাহলে দেখেন পার্সিয়ান ক্যাট যেটা আছে এটা আমাদের, এই পার্সিয়ান ক্যাট এটা আমাদের এক্সটেন্ড করতেছে কাকে? পার্সিয়ান ক্যাট হচ্ছে আমাদের এক্সটেন্ড করতেছে ক্যাটকে। আবার দেখেন ক্যাট এক্সটেন্ড এক্সটেন্ড করতেছে কাকে? এনিমেলকে। তার মানে কি এখানে একটা, এখানে একটা, দুইটা। তার মানে পার্সিয়ান ক্যাটের ডেপথ হবে আমাদের 2। বুঝতে পারছেন? আর আমরা আগের বার কি নিয়ে করতেছিলাম? বার্ড। বার্ড শুধুমাত্র এনিমেল ক্লাস করছে। এনিমেল আমাদের প্রাইম ক্লাস, প্যারেন্ট ক্লাস। এনিমেল কিন্তু আর কোনো ক্লাসে করে নাই। এর জন্য এনিমেলের ক্ষেত্রে আমাদের ডেপথ ছিল 1। তো যেহেতু আমরা পার্সিয়ান ক্যাটকে করতেছি, এটা ক্যাটকে করছে, ক্যাট আবার হচ্ছে আমাদের ওই ক্যাট আবার এনিমেলকে করছে, so এই জন্য আমাদের দুইটা। তার মানে আমাদের ডেপথ হচ্ছে 2। তার মানে আমাদের এখানে যে ইনটুর পরে আমাদের কত থাকতো? 2। আমাদের এই ঘরটা এখন ফাঁকা আছে। ওকে, সো আমরা এখন আসেন এক এক করে আমরা আবার এই তিনটা বের করি। এনএমও মানে ওভাররাইড। এখন দেখেন এখানে আমাদের এই যে জাম্প ক্লাস আছে আর প্লে ক্লাসটা আছে। তো ওভাররাইড মানে কি, আমি আমার একটা ক্লাস, ওই ক্লাসটা হচ্ছে আমাদের উপরের কোনো প্যারেন্ট ক্লাসের মধ্যে আছে কিনা না। তো দেখেন এখানে যে জাম্প ক্লাসটা, এই সরি জাম্প মেথডটা, এটা হচ্ছে আমাদের এই এই ক্যাট যেটা আছে ক্যাটের মধ্যে অলরেডি একবার ওভাররাইড হয়েছে। তার মানে এখানে আমি একটা পাইলাম, ভালো কথা, যেটা আমাদের ওভাররাইড হয়েছে। এখন দেখেন প্লে, আপনি যে শুধুমাত্র যে ক্যাট ক্লাসটা দেখবেন এটাও না কিন্তু, কারণ কি ক্যাট আবার এক্সটেন্ড করতেছে কাকে? এনিমেলকে। আপনি যদি এখানে জাম্প না পাইতাম তখন আমাকে এখানে খোঁজা লাগতো যে অ্যাকচুয়ালি আমার এনিমেলের মধ্যে আবার জাম্পটা আছে কিনা না। তো ভালো কথা, আমি এখানে যেহেতু পেয়ে গেছি so আমি একটা ওভাররাইড দিলাম। এখন আসতেছি প্লে কে নিয়ে। প্লে কি আমার এখানে আছে? প্লে আমার ক্যাট ক্লাসে নেই। প্লে কি আমার এনিমেল ক্লাসে আছে? না, আমার এনিমেল ক্লাসেও নেই। তার মানে পার্টিকুলারলি আমি হচ্ছে এই পার্সিয়ান ক্যাট যে ক্লাসটা আছে ওইটাতে আমি ওভাররাইড পাইতেছি একটা। ভালো কথা। এখন আমি আসতেছি এনএমএ, কয়টা মেথড বা ডেফ ফাংশন আমি অ্যাড করছি। এখানে দেখেন প্লে, প্লেটা কি আমার এখানে আছে? ক্যাট ক্লাসে না। প্লেটা কি আমার এনিমেলে আছে? এনিমেলেও নাই। তার মানে আমি অ্যাড করছি কয়টা? একটা অ্যাড করছি। এরপরে আসতে হচ্ছে ইনহেরিটেন্স। এখন ইনহেরিট কাকে কে করছি? আমি ফার্স্টে করছি ক্যাটকে, ক্যাট আবার করছি এনিমেলকে। তো দেখেন এখান থেকে জাম্প অলরেডি আমাদের বাদ। তার মানে এখান থেকে আমি পাচ্ছি কোনটা? সাউন্ড। তো ভালো কথা, আমি এক পাইলাম সাউন্ড। এরপরে ক্যাট আবার করছে কাকে? এনিমেলকে। এখানে আসলাম, তো সাউন্ড আমি অলরেডি একবার নিয়ে নিছি, তো সাউন্ড আর নিব না। আরেকটা নেব কাকে? ইট কিন্তু আমরা এখনো কোথাও ইউজ করিনি, তো এখন দুইটা। তার মানে একটা হচ্ছে সাউন্ড আর একটা হচ্ছে এই দুইটা হচ্ছে আমার অটোমেটিক্যালি ইনহেরিট করার কারণে আমাদের চলে আসবে। তো ভালো কথা, এখন হচ্ছে আমাদের সব বের করা শেষ। এখন হচ্ছে আমাদের সূত্রে বসানো। এনএমও মানে 1, এখানে হচ্ছে আমাদের 1 + 1 + 2 সবগুলা যোগফল। বুঝতে পারছেন কিভাবে আমরা 6 এ ক্যালকুলেটটা করতেছি? এটা রেজাল্ট যেটা আসে কিছু একটা আসবে। বুঝছেন সবাই? সো ডেপথ একটু আবার বলবেন? এই যে আমাদের এখানে দেখেন আমাদের পার্সিয়ান ক্যাট যেটা আছে এটা এক্সটেন্ড করতেছে কাকে? ক্যাটকে। ক্যাটকে। ক্যাট আবার এক্সটেন্ড করতেছে কাকে? এনিমেলকে। সো এখানে একটা আমরা পাচ্ছি ডেপথ, এখানে আবার আরেকটা ডেপথ পাচ্ছি। সো টোটাল পার্সিয়ান ক্যাটকে প্যারেন্ট ক্লাসে পৌঁছাইতে আমার কয়টা স্টেপ পার করা লাগতেছে? দুটা। সো এর জন্য ডেপথ হচ্ছে 2। আমি যদি বার্ডের কথা চিন্তা করতাম, বার্ডের প্যারেন্ট ক্লাস কে ছিল আমাদের? এনিমেল। এনিমেলের কি আর কোনো প্যারেন্ট ক্লাস আছে? না। এনিমেলের আর কোনো প্যারেন্ট ক্লাস নাই। সো এর জন্য কয়টা স্টেপ পার করতেছে? একটা। সেম ভাবে যদি আমি ফ্লাইয়ের কথা চিন্তা করতাম, ফ্লাইয়ে আমাদের প্যারেন্ট ক্লাস, ফ্লাই কিন্তু নিজেই একটা প্যারেন্ট ক্লাস। সো এটার ডেপথ আমাদের কত হইতো তখন? 0 হইতো। সো আপনার কখনো প্যারেন্ট ক্লাসের 6 বের করতে দিবে না। আপনাকে বের করতে দিলে অলওয়েজ দেখবেন যে বার্ড ক্যাট অথবা পার্সিয়ান ক্যাট এরকম নিচের গুলা কোনো একটা দিবে। ওকে, বুঝতে পারছেন? সো এই মোটামুটি এইটা যদি আপনি বোঝেন, আমাদের এই কোডটা বা এখানকার 6 এর ক্যালকুলেশন বুঝলে আপনার এখানে যেটা আছে এটা আপনার কাছে একদম ডাল ভাত লাগবে। এখানে খুব ছোট জিনিসপত্র। সো এটা কি মোটামুটি বুঝছেন আপনারা সবাই? এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে বার্ডের জন্য আর একটা হচ্ছে আপনার পার্সিয়ান ক্যাটের জন্য। আপনার পরীক্ষার হলে মেনশন করে দিবে যে কোন ক্লাসের জন্য আপনাকে 6 ক্যালকুলেট করতে হবে। বুঝতে পারছেন? জি। ওকে, সো মোটামুটি এই স্লাইড থেকে শুধু আমরা 6 এর ক্যালকুলেটটাই পড়বো। আর এই স্লাইড থেকে হচ্ছে বাকি যেটুকু ছিল এইটুকুই মোটামুটি আমাদের ফাইনালের সিলেবাস। আর কিছু নেই এখানে। এটা আমি আর দেখাইলাম না, এটা আপনারা আই গেস মানে একবার দেখলেই পারবেন, বুঝতে পারবেন। মানে কোনো কঠিন কিছু না, একদম ইজি একটা জিনিস। বুঝতে পারছেন তাহলে আজকের পড়া মোটামুটি? কার কোনো কোশ্চেন? ওকে, যদি কার স্যার কোনো ফাইনালের সিলেবাসে তো জাস্ট এই মানে এইটুক পর্যন্তই না, মানে সিএফজি